আজকে যেন নতুন এক ইতিহাস রচনা হয়ে গেল। স্বৈরাচারের অবশেষে পতন ঘটলো, গদি ছেড়ে তিনি উঠলেন। এখন সবাই জানে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজকে দুপুরেই হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের দিকে রওনা দিয়েছেন, এমনটাই সূত্র মতে জানা গেছে। কিন্তু এর আগে গণভবন পুরা দখল করে নেয় ভাই ছাত্র জনতা। আর তারপর কি, গণভবন যেন পুরা ভাগাভাগি হয়ে যায়। দুপুরে লাঞ্চ পর্যন্ত সেখানে সেরে নিচ্ছে ক্লান্ত ছাত্র জনতারা। শুধু কি লাঞ্চ, সেখানে বেডরুমে শুচ্ছে, ঘুমাচ্ছে, যে যা পাচ্ছে নিচ্ছে। কেউ টিভি নিচ্ছে, হাঁস নিচ্ছে, ছাগল নিচ্ছে, মাছ নিচ্ছে। মানে গণভবন এখন আসলেই ভাগাভাগি শুরু। যাই হোক, 2024-এ যেন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেল। জনগণের মধ্যে যে উল্লাস, যেই সেলিব্রেশন, সেটা আসলেই কোনো বাধা মানে না, মানছে না। আমি যখন এই গসিপস দিচ্ছি, হয়তো সেই সময় সেনাপ্রধান তার বক্তব্য পেশ করছে, হয়তো নেক্সট ক্ষমতায় কি থাকবে সেই বিষয়ে ঘোষণা আসলেও আসতে পারে। কিন্তু কে আসুক বা না আসুক, তার চাইতে বড় কথা জনগণ যেটা চেয়েছিল সেটা ঘটিয়ে দেখালো। স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেখালো, শেখ হাসিনার ইগোটা ধ্বংস করে দেখালো। এবং অবশ্যই এই ইতিহাস ঘটানোর জন্য ছাত্র জনতাকে বড় একটা কৃতিত্ব এবং স্যালুট জানাতেই হয়।